শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি। পিয়া রে পিয়া, তুমি কই রে? এই কিরে মন্টু ভাই নাই? এ ভাই দাঁড়াও। যাওয়ার পথে বাধা দেখিডা, যাওয়ার পথে শুভ কাজে বাধা। কি রে? ও জন্টু ভাই, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কুরবানি তো চলে আসলো, গরু আটে গিলে গরু কিনতি। হাটে আর যাবো না নে, হাটে গরুর দাম খুব চড়া। আগে এক বেড়া গরু একটা গাড়ি তেরে নিয়ে আসছিলাম, আসার পথে শেষ, ওই এক গাদাটা ডন্ডি গেল। ও দণ্ডি তো যাবেই। তুমি টাকা বাঁচানোর জন্য আমার শালা গরু কিনে নিয়ে এলে তিনি 36 বার আগে, আর আমার নিলে না। তুমি মনে আছে আগের বেলা হাটে, এই জন্য আমি একটা ছোটখাটো একটা বদল দিয়ে দিলাম, আর একটা আস্তে আস্তে গরু। আমি পারি না আর পারি না। এই বেটা হাটে মাঠের আর গরু কিনবো না, এই বেটা গরু কিনবো গ্রাম অঞ্চলের তে। আগের বেলা হাটের তে গরু কিনে আমার 9 মাস কাজ করতে আছে শুধু মাঠে। ওই তবদেল বাইরে একটা গরু আছে, ওই গরুটা যায় দিয়ে আসি গে। পান নিয়ে আসো, পান না হলে তো তোমার মাথায় কাজ করবে না। বাড়িতে যে পান নিয়ে আসো। দাঁড়াও, তুমি দাঁড়াও। আইসো তালি, পান কই? পান ছাড়ে তুলে দিচ্ছি, রাস্তাঘাটে দেখলি শুধু লোকজনে চায়। ওই পান ওর মধ্যে নিয়ে আসো। আসো আসো আসো, ব্যস্ত আসো। ওই তবদেল ভাইয়ের গরু আছে একটা রাশিয়ান গরু, চল ওইটা যায় দেই গে। গ্রামগঞ্জের মানুষ বুকা শুকা হয়। আরো শুনেছি তবদেল ভাই 2 মাস পাবনাই ছিল। তাহলে তো ভালোই হলো, মাথায় সমস্যা, আরো 2 মাস পাবনায় ছিল। তাহলে চলো ওই তবজেল বাইরে মাথায় পিসার উঠো দিয়ে চলে বলে কোকো স্থলে গরুটা নিয়ে কেটে পড়বানি। চল। ওই মন্টু ভাই, প্রথমে তুই যা একটা দাম কয়ে আসবি, শুকনো দাম কবি। তারপরে আমি যাই চলে বলে কলে কৌশলে গরুটা কিনে নিয়ে আসবানি। ঈদের সময় তো গরু না কিনতে পারলেই তো ব্যবসায় খুব লস যাবে। তুই যা চা। আমার একটা পানের টুকলা দে, পান না খেলে আবার মাথায় কাজ করবে না। তুই পান খালি থাক, আমি যাই তালি। ওই তুমি তালি দাও, তুমি আসলি তাই আমি যাবানি। গরুটা তো না কিনলে হবে না, আমি তাই চার দোকানে বসতেছি। তালি যা, আমি বিষয়টা দেখতেই যাই। তবজেল ভাই কোয়ারে তুমি? তোমার বলে একটা গরু আছে রাশিয়ান, কই? এদিকে আসো দি, গরুটা একটু দেখে নি। কুরবানি সোমা গরুরে খাতে দিয়ে করে টাকা পয়সা উঠাতে হবে। আবার খিটা দেওয়া কার মাছ আসে, আবার ডাই আমার দেওয়া তবজেল ভাই কোয়ারে তুমি? আসো দিয়ে দেখি তোমার রাশিয়ান গরুটা একটু দেখি। গরুতেই ডাকতেছে, গরুর বড় অর্ডার রাখতে চাইছে। তবজেল ভাই আমি গরু না, আমি ব্যাপারী। গরুর মতো একটা ডাকতেছে, তা গরু ছাড়া কি তোমার অন্য কিছু করা যায়? যাই হোক, গরু কবে ছাগল কবে যা কবে কোক পাবনায় ছিল তা তো জানি। ভূগোল বকাল পড়ায় যে মাথায় একটু ফিসার দিয়ে গরুটা একটু দেখতে হবে। তা গরু তো দেখতেছি হ্যাভি স্মার্ট। বাচ্চা কাচ্চা কয়টা দেয় তবজেল ভাই বছরে? তুমি কি ব্যাপারে হয়েছো? বাল খায় নাই? তুমি দেখতেছো না আইডিয়া গরু ওদের বেশি চলতেছে। তা তবজেল ভাই তোমার এই গরু তো সে বেশ একটা সুবিধা না। ওই গঙ্গা গুলা দেখতেছি এনতে আবার এই মুখ শুষ্ক গরু খায় না মনে হচ্ছে তো। কত কি দেখে ব্যস্ত কত একটু দাঁড়াও দি বাবু, আমি ভিতরে এসে দেয়নি তোমার গরুটা। হ্যাঁ আসো আসো, এই যে দরজা করতেছি। দেখো একের মাল দেখে যাবে না। ইস, বেশি চুন খায় গেল রে। কাল পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। দেখ দেখ শালা দাঁড়া, ওনারা যে তেজ দিচ্ছে কেন? পাগলাম তেরো গরু মালিক পাগলাম তেরো তুমি বাবু কুল, বাবু কুল। তোমার এই গরুর তো সে দাঁত মনে হচ্ছে একটাও নেই। কেন তোমার সই কি জয় বাংলা আছে? দাঁত আছে কিনা তুমি জানো না? তা গরু তো খুবই তেজ দেখতেছি। তেজ হবে না তা একের মাল দেখে তো ভাই। শালা তা বাবু তোমার এই গরু তো পুঙ্গা শুটকো, তোমারও পুঙ্গা শুটকো, তোমার গরুরও পুঙ্গা শুটকো। চিন্তা করো তাহলে, আমারে দেখতে আইসে না আমার গরু দেখতে আইসে? ওই তোমার সম্পর্কে আমি আগেই জানি, তোমার একটু সিরিয়া আছে, শুন তো নেই, তারা ওটা ফান খায়নি। আসো আমরা আসল কথা আসি। পান খা দিক, পান খা।
চল। এ না, তোমার পান খানো যাবে না, তোমার এমনি মাথায় সমস্যা, বড় আমার গরু হতে পারে, পান খানো যাবে না। গরু দেখতে আসো, গরু দেওয়া পছন্দ হলে নিবা, না নিলে যাবা, তুমি নিয়ে যাবে। চলো বাইরেও বাইরেও, বেড়া চুরি হয়ে যেতে পারে, তুমি দেখছো না রাত্রে, আর দিনে মানে দেখেছো রাত্রে চুরি হয়ে যেতে পারে। তা গরুর দামটা তো ঠিক করে দিচ্ছি এদিকে আসো। কত দিবি কম? তুমি গরুর দাম 1.5 লাখ কইলে না, হ্যাঁ, তাই চারটে ঠ্যাঙের দাম হবে না 8,000 টাকা, আর এই মাথার দাম হবে না 2,000, মোট 10,000 টাকা দাম আছে। তাহলে আমার গরুর দেহ কনে গেল? শকুনি নিয়ে গেছেন না? ওই বডি, তোমার ওই গরুর বডি শগুন নিনি, আমরাই নিবানি, বুঝছো? তা সব প্লাস মাইনাস করে মনে করো যে 20,000 টাকার মতো দিবানি। গরু দিয়ে দাও। এই গরুর ওই দুটোর দামই তো 1 লাখ টাকা, তা তুমি ওরে 20,000 টাকা কি এর করছো? তোমার কোনো সেন্স আছে? সেন্স নেই, কিন্তু ওই মাথায় একটু তোমার মতো প্রেশার পড়লেই ভুলে যায় আর কি। আর পান না খেলে তো আমার মাথায় কাজ করে না, বুদ্ধি তো পাতি। এই গরুর দামে বুঝছো 20,000 টাকা থাকলো, যদি পারো তাহলে দেয়া নেই। আচ্ছা তাহলে যাও, তোমার সাথে যখন পড়লাম না তো যাও, চলে যাও। আর রাত্রি বোঝা এসে না, আমি কিন্তু এমনি তাই আসলে কিন্তু একদম অনলাইন। আমি শোন না, আমি ওই ব্যাপারী, বুঝছো? শুন তো নেই, ওই গেলাম তাহলে পরে রাতে বললো না, তুমি 8টা 10-12টা কইতে দেন। আচ্ছা দেই দেখ পান। তুমি আসো 12 সময় আসো, তুমি যাও দি। কত কি করে আসলি? আমি 20,000 টাকা কইছি, তা দেইনি। তুমি যে তা তুই এমনি দাঁড়া, একটু পান দেও গে, একটু মাথায় একটু ফিসার একটু দিয়েছি ফিসার। তুই এমনি দাঁড়া, আমি তোরে ডাকতেছি, 2 মিনিট পরে ডাকতেছি। আচ্ছা যা। চার। ও তফজেল ভাই, তফজেল ভাই বাড়ি আসো। কিটা আছে? এই তো আমি মন্টু ব্যাপারী। কি আছে? গরু ব্যবসা বলে। এই তো একের মাপ দেখে যাবে না, দেখো। তা গোয়েলি চলো, একটু গোয়েলির মধ্যে ঢুকে দিই। বাইরের থেকে কি দেখবো? বাইরের থেকে দেখলে কি বোঝা যায়? কেন এনেকে ছাগল দেওয়া যাচ্ছে না? গোলের মধ্যে গেলে কি গরু? দাঁড়াও, পানটা খাই নি, পান না খালি পরে গরু কিনতে পারবো না, নে পরে আমার ছাগল নিয়ে যাতে হবে না। তা তুমি গাড়ে হাত দিচ্ছ কে? তোমার গরুকে আমি ফিরিয়ে নিয়ে যাবানি? আরে বাপু, তুমি আমার বাড়ি আইছো যাতে 5টা লোকে খারাপ না বলতে পারে। খারাপ বলবে কি করবো? কিছু কি সেদারি গলি নিয়ে আসো তুমি? হ্যাঁ, এ পরিষ্কার করতে পারো না? বাবু কুল, বাবু কুল, আমার লোক রাখা আছে। বাবু কুল, এই সাগা মালটুক সাফ করে নিয়ে যা। দেখিছো কারেন্ট? কারেন্ট কারেন্ট কি করতে কি কারেন্ট, আমার মালটাও কারেন্ট, পুরো একের মাল দেখে যাবে না। ভাই ভাইলে ভাই, এই ভাই ভাইছে, ভাই ভাইছে। দাঁড়া, পান খাইনি। পানি দেবো না? একটু নি পানি দেবো। এই, না পানি দাঁড়াও, পানি দিচ্ছি। বালতিতে তো পানি নেই, সাথে তো দিতাম না পানি। গরু খুব তেজ, খুব তেজ, গরু খুব তেজ। দেখিস মাল? গরুর মাথা তো শিকুন কি একটি ঘাস খাতে দাও না? খুব তেজ, ঘুরি করে যাও, খুব তেজ, একেবারে অল্লাই দেবেন। ফাঁসাটা তো শুয়ে ফেলিস একদম। গরুখানে চাইতেন তো, গরুখান কি করে শেষ করেছো? কি শেষ করা করছে? এটা বাজার নিয়ে তো 10 টাকা বিক্রি হবে না। তুমি তো নমের দামও কইলে না, 10 টাকা কি খালি কইলে। তা কত কি দিতে হবে রে? ওরে বাবা রে, কি করিস? হ্যাঁ, এ তো ফুঙ্গা নিচে গা হয়েছে। ওরে বাবা, গরুর দাঁতে ঘা হয়েছে। হ্যাঁ, দাঁতে গা হয়েছে? আমি তো আজ পর্যন্ত শুনিনি গরুর দাঁতে গা হয়েছে। আমার দাজে কি? চলো। ও শুধু দাঁতে ঘা? তোমার গরুর আরো কত কি আছে? তুমি 2 ভাই দাঁড়া আছো, এই দেখতে হচ্ছে। তোমার গরু কয় ভাই দাঁড়া আছে? 4 পায়ে দাঁড়ায় রয়েছে গরু। মানে কি? তোমার গরু তো আট নেই, এ তো প্রতিবন্ধী, এ তো প্রতিবন্ধী। হ্যাঁ, আচ্ছা ভাই, গরুটার তো মেলা সমস্যা, তাহলে গরুটা কত দিবা? গরু তো চমের ক্ষয় করা করিস। এ গরু 10,000-এর বেশি দিতে পারবো না। তারপরে তোমার মুখখান শুয়ে পড়ে রয়েছে, তোমার বইয়ের দিকে তাকায় 5,000 টাকা বাড়াই দিবা নি।
এরপরে আর দাবি এলি হবে না রে। যদি হয় তাহলে গরুর দড়িটা খোলো আর তাল ভান এরে না, আর 2 দিন পরে গরু ইসি ফেলাতে হবে না। আচ্ছা না থাক, আর একটা ব্যাপারই আছে, ও একটু বেশি করে গেছে, ওরে ছেড়ে দিবানি। বাপ ওর বাড়িতে লাভ নেই, বিদা দিতে পারলে বাঁচি ভাই। এমনিতে আমার খরচ হচ্ছে, পেট দিয়েছো কত এ খাত। জায়ের ভাই আরো এই আফত বাড়িতে তাড়াতাড়ি সরাও, তাহলে মরবানে। তুমি তো এমনি আজ মরা, তার পুরো মরবানে। আসো ভাই আসো, মরতে আর তোমার বেশি সময় নেই। ভাই আইসো একটা আপনাকে করলাম। গরু তো ফিটফাট করে ফেলেছি, তা তুই গেলে মনে হয় গরুটা দিয়ে দেবে না। তা ওইটাই তো মনে করছে কিনা হয়ে গেছে, ওইটাই খাও, এটা আর একটা দিয়ে আসি। ওই ওই ভাইয়ের নাম জানো কি? সাকা চলতি ওই ভাইয়ের দ্বারা চল। ডাক দে, বাড়ির লোককে ডাক দে। ও গুড়গুড়েল ভাই, গুড়গুড়েল না নুরিয়েল? ও হবে না একটা আইডি দেন আগে যাই দেন। তা সে নুরুল ভাই কই তুমি? তোমার গরু বলে ফ্রির যে আনসার, গরু ফ্রি ফ্রি ফ্রিজেন্স মিরিজিয়ান্স একটা হোলি আসছে। আমরা কি জবই দেওয়ার জন্য কিনবো না, আমরা ব্যাস ফাটে দেশি গরু কয়ে। মালিক কই? বিষয়টা একটু দেখি। ও ওই যে, ওই যে, ওই যে। কিটা তা বাপু তোমার ওই ফ্রিজের গরু দেখতে আইছি। ফ্রিজিয়ান গরু ব্যবসা বলে তুমি? হ্যাঁ, এই আমার ফ্রিজিয়ান গরু অট্ট বাংলাদেশের সেরা গরু, বুঝছো? এসে শুধু বিদেশে আমার জন্য কোলাবরেশন করে পাঠাই দেওয়া হয়েছে। ওরে কি নাম কলো? এই নাম তো আমি জীবনও শুনিনি। গোলাপ কিশোর, গোলাপ কিশোর। ও নুরিয়াল ভাই, গরুটা দেও দিন। কিরে বুই গ্যাস উঠে গেল না ভাই? 360 গ্যাসের বুই, 360। পান খাও, পান খাও, ওষুধ খাও, পান না ওষুধ। এ কি খাইছো? পান না খেলে মাথায় কাজ করে না। লাঠি দিয়ে গ্যাস মাপতেছে, এটা বিরাট বড় ডাক্তার। ভাই তুমি কি ফ্রিজিয়ান্সে গরুর ডাক্তার ছিলে নাই? এবার বন্ধুরে বাঁচাইলে তুমি। হ্যাঁ, সেটা কি আর বলতে। এই যে গরু দেখতেছে, ওই যে কোলাবরেশন করা গরু, এই গরু সে আমার নিজের হাতে বানানো সব গরু। নিজের হাতে গরু বানায়, তার মানে খুবই এক্সপার্টার ম্যান। এক্সপার্টারম্যান না, এক্সপোর্ট। তুইও তো করতে পারিস না। তাই কথা কবাল হইলো ভাই। ও গরু দেখবা তোমরা? আদৌ এই আমার কোলাবরেশন করা গরু বাংলাদেশে কারোর কাছে বেচা আমার কোনো ইচ্ছা নেই। তোমরা যখন দেখতে এসছো দেখো, আমি যদি এখনই একটা কল করি প্লেন হয়ে যাবে আমার বাড়ির ছাদের পরে। তো সাত কয় না, তোমার এখানে সব তো দেখতেছি টিন। তা তোমার সাত কই বাবু? তোমাদের এই বাংলাদেশে খ্যাত ভাষা এটাকে বলা হয় টিন, কিন্তু আমি দেশে থাকতাম, বাইরের দেশে এটাকে মনে করো ছাদ বলা হয়। বুঝতে পারছো? তোমরা হয়তো মনে হয় বাংলা সূত্র পড়োনি। আগে জানতাম সূত্র হয় অঙ্কে, কিন্তু বাংলায় সূত্র নিয়ে চলে আসে। বাইরের দেশে থাকে তো মনে হয় ওই জায়গাতে পড়ালেখা করে এই সমস্ত ভাষা শেষ। তো আসো, যখন দেখতেছো দেখাই। ও আমার গরুর আর একটা বিশেষত্ব আছে, আমার এই যে আমার ঘু মনে করো ইন্ডিয়ার লোকেরা সোনার দামে কিনে নিয়ে যায়, খুব চড়া। বুঝতে পারছি? তোমার গু না, তোমার গরুর গু। ও ওলি হচ্ছে একটা। আইটি গরুটা একটু দেখে নি, দরজা খুলে। You are no. From about my goal, you are open the door. From about this is full. Come back your नहीं खुलता है. What you বাইরে দাঁড়াই? Where you my look at my cow. খুবই ইংলিশ পারে মনে হয়। দে পান দে, এই পান দে শালা। তা ভাই ভাই তো অন্য দেশের আছে ভাই, যা করছে সব ঠিক কথাই করছে। হ্যাঁ মানে এইবার গরুটা কিনতে ফেললে এটা আমরা খুব লাভবান হবো, খুব লাভবান। শুনতো নেই, যাই বাংলার মানচিত্র কেউ অতি পারিনি। ভাইয়ের সাথে কথা কর। আদি যাই দেয়নি। ভিতরে না, আমি এত সময় কি বলছি তোমরা হয়তো বুঝতে পারোনি, তো আমি তোমার একটা ট্রান্সলেশন করে বোঝাই। বুঝলে? মনে করো তোমরা এসে তো ইউ আর
ভেরি ডেঞ্জারাস পাও। এই পাও নিয়ে আমার এই গরুর ভিতরে মানে গলির ভিতরে যাওয়া যাবে না। এই গলির ভিতরে যে মৌলিক নামে দামি লোকরা আমি ঢুকতে দিই না। তোমাদের মতো এরকম খ্যাত আনকালচারিং এরকম ছেলে মেয়েদের আমি ঢুকতে দিই না। তো তোমরা ভিতরে ঢুকতে আমরা তাটা বিয়ে সত্যি বলি, আমার এই গরু তো জানো বাইরে দেশ থেকে আনা, আর এই গরু হচ্ছে বিজ্ঞানীরা যায় এর ভিতরে। আর তোমাদের মতো গরিব মানুষদের মানে এরকম নোংরা পরিবেশ নোংরা মানুষের এর ভিতরে যাওয়া যাবে না। দিলে আমার গরুর মাথায় গ্যাস উঠে যেতে পারে, এতে আমার গরু অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। সুতরাং আমি তোমাদের ভিতরে যেতে দেবো না। তোমরা যদি পারো লুক এট দা বাইরে থেকে দেখতে পারো। লুক এট দা বাইরে। টাচ করা যাবে না, টাচ করা যাবে না। চোখ দিয়ে দেখো, চোখ থাকতে আজ কেন চোখ। ওরও আল্লাহ রে কি সর্বনাশ করেছে। এই তুমি এই জায়গা হাত না দিয়ে আমার বুকে একটা পাড়া মারতে পারতে। এই ইট বাইরে দেশে বিজ্ঞানীকে হাতে রিসার্চ করে তারপরে আনা হচ্ছে কি ইট, তুমি এই হাত দিলে এ তোমার গরু তো আজকে রাত্রে স্টক করবে না। কি কাজ সেখানে করে দেখলে তোমরা? এনে আগ দিয়ে আমার আগ দিয়ে গন্ধ বেরোচ্ছে। ও গন্ধ না, ওটা হচ্ছে কি মনে করো একটা সেন্ট। এই গরুরে আমি যেসব খাচ্ছি বিদেশের টাইমে এসব সেন্টের গিরান এটে তুমি হয়তো জানো না। এই জন্য আমার বাংলাদেশের মানুষের পছন্দ না। ও পান তো নেই। কি সর্বনাশ করলি তুই। বাদ দে ও বাইরে জিজ্ঞেস কর গরু কত দেবে। কত কি দিতে হবে না ভাই গরুর দাম? আমি আগেই বলছি আমার বাংলাদেশের মানুষের কাছে আমার এই গরু বেচার কোনো ইচ্ছা ছিল না। আমার গরুর একটা দেহর গঠন দেখিছো কি সুন্দর। এই অট্ট বাংলাদেশে এরকম গঠন গরু কত দেওয়া পাবে না তুমি, বুঝতে পারছো? বিদেশের লোকে মানে আমি এসে থাকতাম উত্তর কোরিয়া, সেই জায়গার লোকেরা হচ্ছে মনে করে এই গরু রিসার্চ করে, বুঝতে পারিস? বাংলাদেশে শোভা পাওয়ানোর জন্য আমি আমার গরুটারে বাংলাদেশে নিয়ে আইছি, হয়তো কোনোদিন আনতাম না বাংলাদেশে। এখন যদি আমি ফোন করি এই আমার এই যে ছাদের উপর, তোমরা তো ছাদ বলতে বোঝো না, আমার এই বাড়ির প্যালেসের উপরে হাজার হেলিকপ্টার এসে ভরে যাবে। তুমি মনে এটা বিষয়টা জানো না। তা বাবু দামটা একটু কও দি, গরুর দামটা একটু শুনি। আমার এই অবস্থা জানতে চাই, একটু কও দি, আমরা একটু শুনি গরুর দামটা একটু কও। যে করে হোক এই গরু কিনা লাগবে। শুন তো নেই হয় গরিব কালচার তা বলি, বুঝলে? শোনো এই গরুর দাম আসতেছে ৩৩,৯০,০০০ 2.5 লাখ টাকা দিয়ে আনে যাও। কম সম করে বললাম, তোমার এত টাকা নেই আমি জানি পকেটে। থলিকে গরম করা আছে তোমাকে দেখি। করেছিলাম কিছু বলিনি। তুমি যে টুপলার কথা বলিছো, থলির ঠিক টাকার কথা বলিছো। এই যে পান দেখতে পাচ্ছিস, এই পান হলো জার্মানের তা না। তুমি যেহেতু জার্মানে থাকো, একটা পানের মূল্য জানো তুমি কত? এই পার কি করলো, এতে পুরো অবিশ্বাস্য একটা ঘটনা। তো যাই হোক, দেখি কত দূর যায় বিষয়টা। এই গরু তুমি 6 নাই করে 3 লাখ নিয়ে আনে। ও কইছে 2.5 লাখ, তুই 3 লাখ কি রে কইস? পান খা মাথা ঠিক কর। তা তোমরা গরু নিচ্ছ, তা গরুর বিশেষত্ব এটা তুমি প্রমাণ করে নিবা না? তো তোমাদের প্রমাণ করার জন্য আমি এখন বাস্তারে ফোন দিচ্ছি, ও এখনই দেখা প্লেন হয়ে যাবে আমার আকাশে। হ্যালো, আর ফুড তোমার তোমরা চলে মাই প্লেস ইওর গো, এখনই গো। এই যে এই সে আমার কাঙ্ক্ষিত কুঙ্খাত বাইক নে নিশ্চয় আমার গরু নে ওই বাইরের দেশে গবেষণা করছিল, বিজ্ঞানের সাথে বৈঠক ছিল তার। এই ফোন দিয়েছিল কারেন্টের পেকে চলে আসে। তা বাবু তুমি যে কইলে যে তোমার বাইক নিয়ে ফেলেন নিয়ে আসবে, তা ফেলেন কো? আমি তো বাথরুম সাফ করছিলাম, সেই জন্য তাড়াতাড়ি চলে আসি। ইউর নট ইউর প্লেন অ্যাবাউট ফর প্লেনে হাওয়া নেই। ওয়ার আর ইউ ডুইং মাই বাইক নে কাম ব্যাক ইউর তাড়াতাড়ি। শুন তো নেই তা তোমার বাইক নিয়ে একটু রিসার্চ করে দিতে কবে গরু রে। ওই আরো বালতি নিয়ে আসে, বালতিতে মানে ওই 5 পাটি হাতে ওষুধই রয়েছে, ক্যালিক্যাম মেলিক্যাম বললাম না না তাহলে ই করে দিতে কও, সিগনেচার করে দিতে কও। সিগনেচার ও পরীক্ষা করে দিতে কও। বাইক নে কাম ব্যাক ইউর রিসার্চ। গরু রিসার্চ করতে বলেছি, আমাদের না গরু এ আসলে বাইরের দেশের উল্টো পাল্টা কাজ। কিছু কহ। আপনার বাইক নিয়ে কি বেশক্ষণ ডাক্তার? এই ডাক্তার এই সমাজে চলে? হ্যাঁ, বৈদেশিক ডাক্তার নিয়ে আইছো তুমি আমাকে বাংলাদেশে? হ্যাঁ, কি রিসার্চ করলো না আমাকে করলে? কি বললে তুমি? আমার বাইক রহমান করে ডাক্তার বলে? আমার বাইক হচ্ছে বৈজ্ঞানিক ছিল, তুই বৈজ্ঞানিক কারে কয়? অথচ বাংলাদেশের মানুষ এসব জানে না। তো আমি ঠিক আছে বাইক নেই, কি দিছো ওর মধ্যে? বাথরুম সাফ করছিলাম, সেই ব্লিচিং পাউডার মেরেছে।
তোমাকে তো সাত কপাল ওলো, তোমাদের সাপের মুন্ডু দেইছো, ডুমরি ফুল দিয়ে ফেলাইছো তোমরা। এই যে এই পাউডার মাথায় এই যে গায়ে লাগাইছে তোমাকে মুহি, এর বিশেষত্ব জানো তোমরা? 7 দিনে দবদবে সাদা হয়ে যাবা। আসলে তোমাকে সাদা কি রে, তুই সাদা হয়ে গেছিস। আমার দেখ দি। হে কি ডাক্তার রে? ও কি আমাকে তো Fair and Lovely? কপাল। কোম্পানি ইয়ে, কোম্পানি। গরু বিশ্বাস করবে, এক গরু বিশ্বাসটা করে হ্যাঁ, গরু গরু গরু। পরে এই বিষয়ে আমরা কথা কবেন, তাতে সাদা হওয়া তা বাবু গরু একটু রিসার্চ করে দাও দি। তোমাদের একটা জিনিস দেখা আমি দেখো কি ডাক্তার রে? দেখছো কি, হয়তো তুমি ভাবতেছো এটা হচ্ছে কি আমার এই যে ভাইগনে কুখ্যাত বিখ্যাত বৈজ্ঞানিক এর ক্যালমা, কিন্তু না, এটা হচ্ছে আমার গরুর ক্যালমা। আর বিশ্বাস নয়, আমি তোমাদের একটা থুয়ে, তোমার থলে বার কর, থলের মধ্যে থুয়ে দেখাচ্ছে। দেখো আমি তোদের দেখাই। তা দেখছো, এটা হয়তো ভাবিছো জাদু, কিন্তু জাদু না, তোমাকে সখী সামনে বিশ্বাস করে দিলাম। ঠিক আছে, এই গরু তোমরা লোম বেছে বেড়ালো অনেক অনেক টাকা ইনকাম করতে পারবা। শুনতো নেই। ভাই, এই গরু আমরাই নেব, এই গরু অন্য কেউ নিতে পারবে না, এই গরু আমরাই নিয়ে যাবো। এই আমরা এখনই নিয়ে যাবো এই গরু, আপনি বেশি চিন্তা করেন না, এই গরু আমাকে রয়ে গেছে ভাই। তো নিবা তো দাও, তা দাও, দে গরু নিয়ে যাও, আর কি কব আমি। আমার অনেক শখের গরু, আমার আমার অনেক শখের গরু। তাহলে এই সন্ধ্যার সময় টাকা দিয়ে আমরা গরু নিয়ে যাবানি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। পান দেন। বাংশির বাড়ি এসে ফাইজলাম তুই।